আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে কথা বলবো লেয়ারিজের উইথড্র বিষয় নিয়ে, এবং টোকেনটা কীভাবে চেক করবেন সেটাও দেখিয়ে দেবো, এবং উইথড্র করবেন কীভাবে সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, সো এখন বাজতেছে, দেখতে পারতেছেন যে রাত 1টা 21 মিনিট। শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করতেছি এত রাতে। অবশ্যই যদি মনে করেন যে ভাই কষ্ট করতেছে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন। ঠিক আছে, এ টু জেড আজকে এই ভিডিওতে আলোচনা করব প্রাইস কীরকম হবে, উইথড্র কীভাবে করবেন। ঠিক আছে, তো এই লিঙ্কটা সর্বপ্রথম আপনাকে কপি করে নিতে হবে। সো আমি অলরেডি কপি করে নিলাম। নেওয়ার পরে আপনারা মেসেজ ব্রাউজারে আসবেন, আসার পর পেস্ট করে দিবেন, দিলে এইরকম ইন্টারফেস আসবে। মাঝখানে দেখতে পারতেছেন কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে আপনি দেখতে পারতেছেন যে মেটামাক্সের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো আমি অলরেডি ক্লিক করে দিছি। দেওয়ার পরে যেহেতু আমরা মেটামাক্সে কানেক্ট করছি, সো যার জন্য আমাদেরকে মেটামাক্সটাই কানেক্ট করতে হবে আবারও, তাছাড়া কিন্তু হবে না। আচ্ছা, আমি পিনটা এখানে দিয়ে নিলাম। দেওয়ার পরে আনলকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি আমার মেটামাক্সটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে কানেক্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে হয়তোবা একবার ক্লিক করে দিলে যদি না হয়, তাহলে একবার ট্রাই করবেন। ঠিক আছে, সো প্রথমে কানেক্ট করছি, এবার কিন্তু আমাদের কনফার্ম চাওয়ার সম্ভাবনাটা কিন্তু আছে, অথবা অ্যাপ্রুভ চাবে। সো অ্যাপ্রুভ চাইছে, আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। সো দেওয়ার পরে আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখনও কিন্তু কানেক্ট হয়নি, আবারও আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সো বললাম না যে একবার কানেক্ট করে যদি না হয়, তাহলে দুইবার ট্রাই করবেন। এবার কিন্তু কনফার্ম চাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। তো দেখতে পাচ্ছেন আবারও কানেক্ট আসছে। আচ্ছা, কানেক্টে দিলাম। সো দেওয়ার পরে আবারও কানেক্ট। সো এরকম কয়েকবার কানেক্ট চাইবে, চাওয়ার পর দেখতে পারতেছেন আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। এই যে আপনি দেখতে পারতেছেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে। এখন আমাদেরকে ক্লেমে নেক্সটে ক্লিক করে দিতে হবে। সো নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পারতেছেন এরকম একটা লেখা আসবে। সো প্রথমেই কিন্তু আমি সকালে যে আমরা ওকেক্সের মাধ্যমে চেক করছি, তখন কিন্তু আমি টোকেন পাইছিলাম 1273টা। এখন কিন্তু আমি পাইছি শুধুমাত্র 546টা। তার মানে বুঝতেই তো পারতেছেন সাইট কত ভালো সাইট। ঠিক আছে, টোকেন দিছে, তো টোকেনের দাম হওয়া লাগবে $1, কিন্তু 10 সেন্ট হবে কি না এটা বলা যাচ্ছে না। সো নেক্সটে ক্লিক করে দেবেন আবারও। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখবেন, এদিকে যাবেন না, তাহলে কিন্তু লক হবে। লক করার দরকার নেই, আমরা ক্লেমে ক্লিক করে দেবো। এই 3 অপশনে যখন আসবে, তখন আমরা এখানে CX উইথড্র দেবো। আর নিচে কিন্তু 1 চেন আসছে, 1 চেনে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে গ্যাস ফি কিন্তু খরচ হবে। সো আমরা ক্লেমে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 4টে এক্সচেঞ্জার রয়েছে। তার ভিতরে ভালো যদি এক্সচেঞ্জার বলেন, তাহলে বলবো 1 নম্বর এক্সচেঞ্জার এটা, 2 নম্বর এটা, বাকিগুলো শেষ, বাকিগুলোর খোঁজ নেই। তো যাই হোক, এখন আমরা গট.আইতে আইয়ের উপরে ক্লিক করে দেবো। সো দেওয়ার পরে আমরা গট.আই থেকে আমরা এক্সচেঞ্জার অ্যাড্রেসগুলো নিয়ে এসে দেবো। সো আমি গট.আই অলরেডি বের করে রাখছি। এরকম আসবে, আপনার হোমে থাকবেন। থাকার পরে এখানে অ্যাসেট অপশনে ক্লিক করে দিবেন। অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এই যে 1 চেন ডিপোজিট, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে লেয়ারের উপরে সার্চ অপশনে ED এই দুটো অক্ষর লিখবেন। লেখার পর দেখবেন যে লেয়ারের লোগোটা কিন্তু অলরেডি চলে আসছে। আসার পরে এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এইখানে এটা ক্লিক করে দিয়ে কপি করে নেবেন। সো ইথিরিয়াম নেটওয়ার্কে কিন্তু আসতেছে। ঠিক আছে, তো যাই হোক, এই অ্যাড্রেসটা আমরা এটা উপরে যে অপশনটা রয়েছে, এইখানে আমরা এটা পেস্ট করে দেবো। সো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন আমাদের ইউআইডিটা দিতে হবে। সো ইউআইডিটা আমরা এখন আবারও এখানে আসবো, ব্যাগ আসবো, আবারও ব্যাগ আসবো, হোমে ক্লিক করে দিয়ে উপরে প্রোফাইলের অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দিয়ে আমাদের প্রোফাইল নামের নিচে দেখতে পারতেছেন ইউআইডি রয়েছে। এই ইউআইডিটা আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে, এই এখানে। ঠিক আছে, এই এখানে আমাদেরকে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, এখানে দিলে পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা আবারও ভালোভাবে দেখব এখানে গট.আইও আছে কি না, টিক চিহ্ন দেওয়া, অ্যাড্রেস দিছি। এখন আমরা এখানে দেওয়ার পরে ক্লেম অপশনে ক্লিক করে দেবো। ক্লেমে ক্লিক করে দিলাম। সো ক্লেমে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। আবার আপনি উপরে অ্যাপ্রুভ অপশনে ক্লিক এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিতে কিন্তু একটু সময় লাগে, সঙ্গে সঙ্গে কিন্তু হয় না, অবশ্যই ট্রাই করবেন। এখানে দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাদের মাঝে কিন্তু কংগ্রেচুলেশন লেখা চলে আসবে। ঠিক আছে, সো এই মুহূর্তে সার্ভার মেবি হয়তো অনেক জাম রয়েছে, যার কারণে কিন্তু আমি অনেক ট্রাই করে আগেও একবার ট্রাই করছিলাম। সো আরও একটা ভিডিও তৈরি করছি ভাই। ঠিক আছে, কিন্তু এখানে অ্যাপ্রুভ হচ্ছিল না। আবার আমি প্রথম থেকে শুরু করছি যে না দেখাই একটু, কিন্তু আসলে হচ্ছে না কিন্তু। ঠিক আছে, সো আপনারা এইভাবেই
এখানে কিন্তু ক্লিক করে দিতেই হবে আপনাদেরকে, এটার উপরে আমি মার্ক করে দিই, এটার উপরে ক্লিক করে দিতে হবে। নিচে দিলে কিন্তু কেটে যাবে, নিচে দিলে কেটে যাবে, উপরে দিতে হবে। ঠিক আছে, তো আমি একটু সময় ট্রাই করে দেখি। আচ্ছা, এইটা নিচে এখানে আপনার ক্লিকটা তখনই লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিকটা তখনই লাগবে যখন আপনারা এই যে এগুলো স্ক্রল করে করে নিচের দিকে যাবেন, উপরের দিকে এরকম কিন্তু থাকবে। ঠিক আছে, এরকম থাকবে, আপনারা এরকম টানবেন, এরকম টানতে টানতে একদম শেষ করবেন। শেষ করার পরে যদি আপনি অ্যাকসেপ্ট ক্লিক করে দেন, তারপরে কিন্তু আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে। দেখতে পারতেছেন? আশা করছি এখন আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখানে কিন্তু আবারও কিন্তু পারমিশন চাবে। ঠিক আছে, পারমিশন না চাইলে কিন্তু পারমিশন না দিলে তো আর হবে না। তো যাই হোক, এটা আমি কারিশমা এই মুহূর্তে বুঝতে পারলাম, কারণ এর আগে আমি ফুল ভিডিও বানাইছি ভাই, একটা ফুল ভিডিও বানাইছি, বানানোর পর দেখি ওখানে অ্যাপ্রুভ হচ্ছে না। ঠিক আছে, সো অ্যাপ্রুভ না হওয়ার কারণে আমি আবারও আমার ওয়ালেটটা ডিসকানেক্ট করছি, সব কিছু করছি, করার পরে আবারও আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কংগ্রেচুলেশন জানাইছে, এখানে আমাদের ব্যালেন্সটা শো করছে, এখানে দেন গড.আই শো করছে, ইউআইডি শো করছে, সরি অ্যাড্রেস শো করছে, নিচে ইউআইডি শো করছে। এখন কিন্তু আমাদের আর কোনো এই মুহূর্তে কাজ নেই। সো তারপরে এখানে নেক্সট লেখা আসছে, এখানে আসলে ক্লিক করে দিলে কিছু হবে কি না জানি না, তবে এখানে একটা স্টেকের বিষয় রয়েছে। আমি ওদিকে না যাই, ওদিকে যাওয়ার দরকার নেই। এদিকে গেলে কিন্তু এই যে আমাদের 4 নাম্বার অপশন আসবে। ঠিক আছে, এইখানে 3 নাম্বারটা কমপ্লিট, এই 4 নাম্বার আসলে কিন্তু স্টেক হয়ে যাবে, মানে আপনার টোকেনগুলো লক হয়ে যাবে। লক করার দরকার নেই, দেবে তো মূলা। ঠিক আছে, যে পরিমাণ টোকেন দিছে, আর আলফা ট্রেডে কিন্তু লেয়ারে চলে আসছে। আর আলফা মানে তো বুঝতে পারতেছেন, এখন পুরো ধুলাই অন্ধকার করে দিচ্ছে আলফা। আলফা যতদিন বন্ধ না হবে ততদিন আমাদের প্রফিট ভালো হওয়ার সম্ভাবনা নেই। তো হয়তো বা আমরা $1-2 করে পাবো। আমি তো ওজি পার্স করছি, মানে এদের একটা এনএফটি করছি, কিনছি। সো মানে টোন ট্রানজ্যাকশন করা আছে, টোন তো না, ইথিরিয়াম ট্রানজ্যাকশন করা আছে। সো জানি না কি পাওয়া যাবে এখান থেকে, তবে ভালো কিছু আশা করা যাচ্ছে না। ঠিক আছে, টোকেনের পরিমাণ যেরকম দিছে, একটা করে টোকেন যদি 70-80 সেন্ট বা $1 থাকে, তবেই কিন্তু আপনার আমার পোষাবে। ঠিক আছে, নইলে কিন্তু পোষাবে না। ঠিক আছে, এমনও হতে পারে এর বেশি হলে পরে আরও ভালো হয়, কিন্তু 10 সেন্ট 5 সেন্ট হবে কি না, এটাই এখন আমি সন্দেহের ভিতরে আছি। আপনি কি কোনটা আশা করতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ঠিক আছে, যদি মনে করেন ভাই এই রাত 1:29 বাজে এখন, যদি মনে করেন ভাই কষ্ট করতেছি আপনাদের জন্য, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, সুন্দর একটা কমেন্ট দেখতে চাই, এবং একটা লাইক, একটা সাবস্ক্রাইব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।